রাজধানীর লালমাটি থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন নির্বাচন বিশ্লেষক আকম সাইফুল ইসলাম চৌধুরী। জনাব সাইফুল ইসলাম চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই সংবাদে। একটু জানতে চাই আপনার কাছে, নির্বাচনের বল কি অবশেষে এখন কমিশনের কোর্টে এসেছে কিনা? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। হ্যাঁ, এখন বল নির্বাচন কমিশনার কোর্টে চলে গেছে। তবে গেলে পরেও যেটা মনে হয় যে এখনো বোধহয় সে বল যে এটা বাজেনি, মোটামুটি ভাবে রেফারির হুইসেল বাজেনি কেন বলি, সেটা হচ্ছে যে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে হচ্ছে নির্বাচনের মাস দুই আগে নির্বাচন তফসিল ঘোষণা করলে হলো। এখন ধরে নিচ্ছি যে নির্বাচনটা রবিবারে হলে সুবিধাজনক হয়, ফেব্রুয়ারির 8 তারিখে যদি নির্বাচন, এর মধ্যে যদি কিন্তু এসব কিন্তু রয়ে গেছে, নির্বাচন কমিশনের হাতে নির্বাচন যায়নি। কারণ বলা হয়েছে যে যদি কাঙ্ক্ষিত মাত্রায় অর্জন হয় হচ্ছে আপনার সংস্কার এবং বিচার, এই দুটো কাঙ্ক্ষিত অর্জন হলে পারে, অগ্রগতি হলে। আবার এখন কতটুকুনকে কাঙ্ক্ষিত অগ্রগতি বলবো সেটা তো পরের বিষয়, তো ধরে নিলাম যে যেটি করবে সেটি কাঙ্ক্ষিত অগ্রগতি। তাহলে ফেব্রুয়ারির যদি 8 থেকে 12-র মধ্যে নির্বাচন হয়, সেক্ষেত্রে ডিসেম্বরের 10 থেকে 14 এর মধ্যে তফসিল ঘোষণা করতে হবে। এখন প্রশ্নগুলো আসছে যে এই যে কাঙ্ক্ষিত অগ্রগতির যে কথাটা বলা হচ্ছে, আমাদের এখন বাজারে যে কথাটা খুব চালু সেটা হচ্ছে যে জাতীয় সংসদ 400 সদস্যের হবে, এটা বাজারে চালু। যদি 300 সদস্যরই থাকে এবং 50 জন সংরক্ষিত থাকে, যেটা এখন আছে, সেটা থাকলে কোনো কথা নেই। কিন্তু যদি 400 আসন যদি হয়, এবং সেই 400 আসনের আজকেও যেমন বদিউল আলম সাহেব বলেছেন যে এক আসনে 2 জন প্রতিনিধি থাকবে না, দ্বৈত প্রতিনিধি তারা চাচ্ছেন না, তাহলে নারীরা পৃথকভাবে নির্বাচিত হবে। তাহলে নারী পৃথকভাবে নির্বাচিত হলে সংসদের আসন হবে 400টা। 400টা আসন যদি হতে হয়, তাহলে আপনাকে এখন এই আসন পুনর্বিন্যাস করতে হবে। সীমানা যদি চিহ্নিত করতে যান, তাহলে যদি সেই স্যার রেডক্লিফের মতন করে যদি না করেন, তাহলে কমপক্ষে 3 মাস লাগবে। কারণ প্রতিদিন যদি 5টা আসনের হিয়ারিং নেন, তাহলে আপনার হচ্ছে 80 কর্মদিবস লাগবে। সেক্ষেত্রে আপনার কাছে আমার প্রশ্ন, সেক্ষেত্রে আসলে নির্বাচন কমিশন যে ঘোষণা দিচ্ছে সেটি আসলে বাস্তবায়ন করতে পারবে কিনা, আপনি যে সমস্যার কথা বললেন, এবং পাশাপাশি আপনি আরেকটি পয়েন্ট বলেছিলেন, দুটি পয়েন্ট আমি জানতে চাই যে সংস্কার এবং বিচারের চ্যালেঞ্জ কি তার ইসিকেও মোকাবেলা করতে হবে? না, এটা ইসি মোকাবিলা করবে না, ইসির হাতে আপনি ছেড়ে দিতে হবে। আপনি যদি সংস্কার করে যদি বলেন 400 আসন, তাহলে ইসি তখন আপনার হচ্ছে আসন পুনর্বিন্যাস করবে। কিন্তু ইসি তো নিজে থেকে আসন পুনর্বিন্যাস করবে না। আপনাকে বলতে হবে যে যে নারী আসন যে 100টা আসন হবে, সেই নারী আসন কি সংরক্ষিত আসন হবে? যদি সংরক্ষিত আসন হয় তাহলে কোনো সমস্যা নেই। যদি বলেন যে এটা পৃথকভাবে নির্বাচিত হবে, তাহলে কি ঘূর্ণায়মান হবে না কিভাবে হবে, সেটা নির্ধারণ করতে তার সময় লাগবে। তারপরে আপনি যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে প্রবাসীদের আপনি প্রক্সি ভোটের কথা তুলেছিলেন। এখন প্রবাসীদের প্রক্সি ভোট নাকি সেটা হচ্ছে যে তারা ব্যালটে ভোট দেবে। যদি প্রক্সি ভোট দেয়, এটা নিয়ে আপত্তি আছে অনেকের, প্রক্সি ভোট দিলে হয়তো কোনো সময় লাগবে না। কিন্তু যদি ব্যালটে যদি প্রবাসীদের ভোট করেন, তাহলে ব্যালট পেপার ছাপানোর পর থেকে শুরু করে নির্বাচন হতে কমপক্ষে 5 সপ্তাহ সময় লাগবে, যেটা এখন লাগে 1 সপ্তাহ। তাহলে ওখানেও 1 মাস বেশি লাগবে নির্বাচন কমিশনের হাতে। আর এই যে 400 আসনের ফ্যাকড়া যদি হয়, তাহলে লাগবে 3-4 মাস সময় লাগবে। তার মানে হচ্ছে তফসিল ঘোষণার আগে নির্বাচন কমিশনের অন্তত 5-6 মাস সময় দরকার। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? 400 আসন করবেন, নাকি প্রবাসীদের প্রক্সি ভোট নেবেন, না ব্যালটে ভোট নেবেন? এই কথাগুলো ঠিক করতে হলে পারে আপনার হচ্ছে 10ই জুলাইয়ের মধ্যে আপনাকে এই ডিসিশনগুলো ফাইনাল করতে হবে। এটা না করলে নির্বাচন কমিশনের পক্ষে সম্ভব হবে না। সেক্ষেত্রে আপনি যেটি বলছেন যে সময়ের কথা বললেন, সে 10ই জুলাইয়ের মধ্যে কি তারা আসলে এই কাজ করা সম্ভব বলে আপনার মনে হয়? এটা তো আমি জানি না আপনি কতটুকুন কি অগ্রগতি হয়েছে, সেটা তো আমার জানা নেই। আপনারা যদি নির্দেশ জারি করে দেন যে হয়ে গেল, আপনারা যদি বলেন হ্যাঁ 400 আসনই ফাইনাল, তাহলে নির্বাচন কমিশন 400 আসন নিয়ে তখন কাজ শুরু করবে। জি জি, আমাদের হাতে সময় খুব কম, আমি ছোট্ট করে আপনার কাছে উত্তরটা নিয়ে নিলাম। এনসিপি বা জামায়াতের আপত্তি আমলে কতটা সুষ্ঠু আয়োজন করা সম্ভব? আচ্ছা, এইবার আসেন, এনসিপি কিন্তু একটা দাবি তাদের আছে যে 16 বছর হচ্ছে ভোটারের বয়স হতে হবে। যদি 16 বছর ভোটারের বয়স হয়, আজকেও কিন্তু চিফ ইলেকশন কমিশনার সাহেব বলেছেন যে জুন মাসের মধ্যে তাদের
আপনার ভোটার তালিকা চূড়ান্ত হয়ে যাবে, সেটা হচ্ছে 18 বছর বয়স ধরে। যদি 16 বছর যদি ভোটার বয়স করতে হয়, তাহলে এই ভোটার করতে আবার নতুন করে ভোটার তালিকা করতে হবে। নতুন করে ভোটার তালিকায় যে আপনার 16 থেকে 18 যে গ্যাপটা, এটা পূরণ করবার জন্য এটা করতে গেলে যে সময় লাগবে, তাতে কোনো ক্রমে ফেব্রুয়ারি কেন, সামনে জুন মাসেও সম্ভব না। নিশ্চয়ই আপনার উত্তর স্পষ্ট, আমরা উত্তর পেয়ে গেছি। অনেক ধন্যবাদ সাইফুল্লাহ ইসলাম চৌধুরী আমাদের সাথে যুক্ত হয়ে কথা বলবার জন্য।